Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel at Animation Liberate for Organize to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরই ধারা পর্বে আমি আবারও আল্লাহর একটি প্রোগ্রাম নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি পর্বে। আজকে আমি আসছি আমাদের বাংলাদেশের খুবই একটা জনপ্রিয় ফল, বিদেশি ফল বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে, সেটি হচ্ছে ড্রাগন ফল। আপনারা দেখতে পাচ্ছেন কৃষক তার হাতের মাধুরী দিয়ে কি সুন্দর করে এই ড্রাগন ফলটি সাজিয়েছে এবং একটা সম্ভাবনাময় ফল হিসেবে বাংলাদেশে কিন্তু দেখা দিয়েছে বলে আমি মনে করি। তা আমাদের কৃষকরা কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই যে ড্রাগন ফল আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাঠটি আছে খুবই সুন্দর মতন করে তারা চাষাবাদ করে যাচ্ছে এবং তারা সর্বক্ষণ তারা এই চাষটি তারা করে যাচ্ছেন। তা আমি আসছি গ্রামে এই কৃষকরা এই এই ফলটা আরো কিভাবে উৎপাদন করা যায়, আরো কিভাবে সুন্দর করে বিশ্ববাজারে আরো উৎপাদনমুখী করা যায় এবং তাদেরকে কি কি সহযোগিতা করলে তাদেরকে আরো ডেভেলপ করা যায় সেই লক্ষ্যে এই আলো কাজ করে যাচ্ছে, আলো সংস্থা কাজ করে যাচ্ছে। তাদেরকে কিভাবে তাদের বীজ অথবা তাদেরকে আধুনিক যন্ত্রপাতি যে কোনো সহযোগিতা করার জন্য আলো কাজ করে যাচ্ছে। তাই সেই পর্বেই আমি আসছি আমাদের একজন কৃষক, আমাদের ভাই, তার কাছে আসছি, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। হ্যাঁ, আমি তো আসছি আপনার কাছে যে আপনার এই চাষাবাদ সম্পর্কে। আপনি এই মাঠে কতটুকু চাষ করেছেন? আছে 5-6 বিঘা আছে, 5-6 বিঘা আছে। আমার তো আমার সারের সমস্যা হয়, সার দাম বেশি পড়ে যায় আমাকে কিনতে গেলে, ওষুধ দাম তো আরো বাড়তি, মেলা বহুত বাড়তি। ও মানে এক কথায় মানে ওষুধ এবং সারের দাম বেশির কারণে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। ও তাহলে এই জায়গায় যদি আপনাকে যদি কোনো প্রকার সহযোগিতা করা হয় তাহলে আপনারা আরো ভালো চাষ করতে পারবেন। আলহামদুলিল্লাহ আরো পারবো আমরা, আর বেশি উদ্যম আমাকেই হবে, মানে চাষের চাহিদা বেশি হবে, চাহিদা মানে এক বিঘা বাড়াতে পারবো, চাই লোকে কথা বলতে পারবো, তো লাগাও সার বীজ আছে। ও গুড। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে যদি আমরা কোন সরকার বা কোন সংস্থা যদি কোনো প্রকার একটু সহযোগিতা করে তাহলে উনি আরো বেশি করে ফসল ফলাতে পারবে, অর্থাৎ আরো বেশি পরিমাণ চাষাবাদ করতে পারবে এবং বিশ্ববাজারে মার্কেটে আরো বেশি পড়ে, মানে মানুষের চাহিদা আরো হাতের নাগালে পৌঁছে দিতে পারবে। তাহলে এটা উনি বলতে চাচ্ছেন। এছাড়া আমি মনে করি যে যদি আপনাদের চাষাবাদের জন্য আরো কোনো যন্ত্রপাতি এরকম কিছু চিন্তা করছেন? যন্ত্র বেশি লাগে না, আমাকে লাগে বেড়া টারবার লাগে, এসব লাগে, দিতে হয় জালমাল দিতে হয়, দিতে হয় আমাকে। আর এই সার আর ওষুধ। শুধু দর্শক আমরা জানলাম কৃষকের কাছ থেকে, আমার এক ভাইয়ের কাছ থেকে জানলাম যে ওদের প্রধানত যে সমস্যাটা সেটা হচ্ছে কীটনাশক এবং সার। এটা যদি কোনো সরকার বা সংস্থা যদি পর্যাপ্ত পরিমাণ যদি সহযোগিতা করতে পারে, এনাদেরকে যদি সাপ্লাই দিতে পারে তাহলে আরো অধিক ফসল ফলাতে পারবে। আর বিশেষ করে এগুলো লাগে যে ফেন্স, আমাদের যে পাশে যে ফেন্স গুলো দেওয়া আছে এটা আছে খুবই ব্যয়বহুল। এটা আসলে তাদের যদি হাতের নাগালের মধ্যে করে দেওয়া হয় তাহলে আরো বিশ্ববাজারে এরা আরো সুন্দর ফল ফলাতে পারবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে তাদেরকে দুঃখের কথা এবং তাদের যে মনের যে ব্যথা শোনার জন্য, যাতে তারা আরো সুন্দর ভালো ফল ফলাতে পারে, ভালো ফসল ফলাতে পারে, বিশ্ববাজারে সেটা আরো রপ্তানি করে নিজের চাহিদা, দেশের চাহিদা এবং নিজে স্বাবলম্বী হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আলো তার পাশে থাকবে এবং সবসময় থাকবে এবং যত প্রকার সহযোগিতা লাগবে আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।